আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সবাইকে ওয়েলকাম করছি আমাদের আইকেটেক অফিসিয়াল চ্যানেলে। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফ্রি গ্রাফিক ডিজাইন কোর্সের ৯ নং ক্লাস। ক্লাস শুরু করার পূর্বে নতুনদের জন্য সামান্য গাইড করছি। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওতে ক্লিক করে থাকেন, তাহলে আমরা আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে নির্দেশনা দিচ্ছি আপনি আমাদের চ্যানেলের ভেতরে প্রবেশ করুন এবং প্লেলিস্ট সেকশনে গিয়ে খুঁজে বের করুন আপনার কাঙ্ক্ষিত ফ্রিল্যান্সিং রিলেটেড কমপ্লিট কোর্স। এরপর শুরু করুন ধারাবাহিক প্র্যাকটিস। অবশ্যই সিরিয়াল ঠিক রেখে প্র্যাকটিস করবেন। আর হ্যাঁ, আপনি যদি এরকম ইন্টারেস্টিং কোর্স ও ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স, ফর এক্সাম্পল ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, এসইও, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, গুগল অ্যাডস ক্যাম্পেইন ইত্যাদি ইত্যাদি সম্পূর্ণ ফ্রি কোর্স করতে চান, তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি দ্রুত করে ফেলুন সাবস্ক্রাইব, বাজিয়ে দিন বেল বাটন, প্রতিনিয়ত চেক করুন প্লেলিস্ট, লাইক ও শেয়ার তো আমাদের প্রাপ্য। আর কমেন্ট বক্সে মন্তব্য জানাতে ভুলবেন না কিন্তু। সরাসরি অনলাইন অথবা অফলাইন ক্লাসের জন্য ভিজিট করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট। চলুন আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে আমাদের ক্লাস হচ্ছে ৯ নং ক্লাস। এই ক্লাসের জন্য অবশ্যই আপনাদেরকে আপনাদের কম্পিউটারে আমাদের কাঙ্ক্ষিত সেই সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। ইনস্টলের প্রসেসিং কিভাবে আপনি ইনস্টল করবেন সেগুলো আমাদের পেছনের ভিডিওগুলোতে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে আপনি দেখে নিতে পারেন। আমরা আমাদের কাঙ্ক্ষিত সফটওয়্যারটি ইনস্টল করার পর আমাদের কম্পিউটারে ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের স্ক্রিনে লেখা রয়েছে ওয়েলকাম টু ফটোশপ। আমরা নতুন একটি পিএইচডি ওপেন করব। এর জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিবোর্ডে প্রেস করতে হবে Ctrl+N। আপনারা সবাই প্র্যাকটিস করবেন। Ctrl+N প্রেস করলে আমাদের নতুন একটি উইন্ডো চলে আসবে। এখানে আমরা পিএইচডি নতুনভাবে আমরা যেটাতে কাজ করব সেটা আমরা ক্রিয়েট করে নেব। প্রথমেই আমাদের এই আনটাইটেলড এখানে একটা নাম লিখতে হবে। আপনারা যে কোনোভাবে আপনাদের নাম লিখতে পারেন, অথবা আপনি কি উদ্দেশ্যে কোন ডিজাইন করছেন সেটার একটা ডেমো নামও আপনারা এখানে দিতে পারেন। আমাদের আজকের ক্লাস যেহেতু ৯ নং ক্লাস, আর আজকের ক্লাস আমি করাবো আপনাদের টেক্সট টুল নিয়ে। হ্যাঁ, টেক্সট টুল খুবই ইন্টারেস্টিং, খুবই জনপ্রিয় এবং খুবই প্রয়োজনীয়। আপনি ওয়েব ডিজাইন করেন, আপনি গ্রাফিক ডিজাইন, যে কোনো ক্ষেত্রে কাজ করেন, আপনি যে কোনো ক্ষেত্রে কাজ করবেন, আপনাকে টেক্সট অবশ্যই, এই টেক্সট টুল অবশ্যই আপনার দরকার এবং অবশ্যই এটা প্রয়োজন পড়বে। এজন্য আজকের এই ক্লাসটা খুবই ইন্টারেস্টিং। শেষ পর্যন্ত আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা শুরু করি। আমরা এখানে লিখে দিচ্ছি ডেমো টেক্সট টুল। ওকে, আমরা এখানে উইথ রেখে দিচ্ছি 1000 পিক্সেল, হাইট রেখে দিচ্ছি 1000, রেজলিউশন 300 পিক্সেল ইঞ্চিস, আরজিবি কালার 8 বিট, এরপর ব্যাকগ্রাউন্ড আমরা রেখে দিচ্ছি হোয়াইট। এগুলো সম্পর্কে বিস্তারিত আমাদের আগের ক্লাসে, নেক্সট ক্লাসে হয়ে গেছে, আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমরা সম্পূর্ণ আমাদের কাজের জন্য এখন আমরা তৈরি। আপনারা এই হোয়াইট কালার, সাদা কালার যেই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পিএইচডি। এখানেই আমরা টেক্সট লিখব, এখানেই আমরা ডিজাইন করব। এখানে ডিজাইন করেই আমরা বিভিন্ন ধরনের কাজ করতে এখানে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। আমরা আজকে যেহেতু টেক্সট টুল সম্পর্কে আলোচনা করব এবং এটা ডিটেলস আলোচনা করব, A to Z আলোচনা করব, এজন্য ভিডিওটা একটু লম্বা হতে পারে। তারপরে আমি চেষ্টা করব যদি লম্বা হয়ে যায় তাহলে 2টা পার্টে কনভার্ট করার জন্য। টেক্সট টুলের শর্টকাট কি হচ্ছে? আপনার কিবোর্ডের T,
আপনার কিবোর্ডের টি প্রেস করলে এখানে সিলেক্ট হয়ে যাবে। এখানে কয়েকটা বিষয় আছে, আপনি যখন আমাদের ক্লাসগুলো দেখবেন খুবই মনোযোগ সহকারে শুনতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এখানে আমি যখন টি অর্থাৎ টেক্সট টুল সিলেক্ট করে নিলাম, এখানে এই সাইড এই কর্নারে দেখবেন ছোট্ট করে একটা আইকন দেওয়া আছে। এর অর্থ হলো এর ভেতরে আরো অনেকগুলো বিষয় রয়েছে। আমরা মাউসের রাইট সাইডে যদি এর উপর নিয়ে রাইট সাইডে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের একদম ফুল এই টেক্সট টুলের মধ্যে কি আছে না আছে সবগুলো মিলিয়ে আমাদের 4টা বিষয় এখানে আছে। এক নম্বর হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, মনে রাখবেন এবং নামগুলো মুখস্থ করার চেষ্টা করবেন, কারণ ফ্রিল্যান্সিং যখন আপনি করতে যাবেন তখন বায়ারদের আপনি যেই ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে, এটা এভাবে করতে হবে। তখন আপনাদের এই ল্যাঙ্গুয়েজগুলো, ফটোশপের ল্যাঙ্গুয়েজ বলেন, এরপরে ইলাস্ট্রেটরের ল্যাঙ্গুয়েজ বলেন, যে কোনো গ্রাফিক ডিজাইন আপনি যেটা দিয়েই করেন সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনাকে অবশ্যই স্মরণ রাখতে হবে। এজন্য এই ল্যাঙ্গুয়েজগুলো আপনারা এখান থেকে খুব ভালো করে আয়ত্ত করে নেবেন। প্রথম হচ্ছে হরিজন্টাল টাইপ টুল, দ্বিতীয় হচ্ছে ভার্টিক্যাল টাইপ টুল, তৃতীয় হচ্ছে ভার্টিক্যাল টাইপ মাস্ক টুল, চতুর্থ হচ্ছে হরিজন্টাল টাইপ মাস্ক টুল। আমরা প্রথমটি নিয়ে আগে আলোচনা করব, কেননা প্রথমটি আলোচনা করলেই পরের তিনটি আপনাদের জন্য একদম ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে প্রথমটিতে যা রয়েছে পরেরগুলোতে হুবহু সেম জিনিস রয়েছে, তবে একটু ডিফারেন্স, সেটা আমরা বলে দেবো, নো প্রবলেম। শুরু করছি। হরিজন্টাল টাইপ টুল, এখানে আমরা মাউসের লেফট সাইডে ক্লিক করে দেব, ব্যাস ক্লিক করে দিলাম। এখন আমরা এখানে চলে আসব, আমাদের এই পিএইচডিতে চলে আসব। চলে আসার পরে যে কোনো জায়গায় আপনার যেখানে ইচ্ছা সেখানে আপনি কি করতে পারবেন, ক্লিক করতে পারবেন। আপনি ক্লিক করবেন, মাউসের লেফট সাইডে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনাদের এখানে ডেমো একটা লেখা আসবে, লরেম ইপসাম, লরেম ইপসাম। এটা লেখা আসবে কাদের, যাদের সিসি ভার্সন, এই ভার্সন আপনারা আপনার কম্পিউটারে ইনস্টল করেছেন, শুধুমাত্র তাদেরই আসবে, ডেমো কন্টেন্টগুলো তাদেরই আসবে, এছাড়া আসবে না। আগের ভার্সনগুলোতে, পুরনো ভার্সনগুলোতে এগুলো আসবে না। এটা মাথায় রাখতে হবে। সামনে এর কাজগুলো আমরা দেখব। অনেক সময় আপনি আপনার ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের যখন ওয়েবসাইট ডিজাইন করবেন, আপনি যখন অ্যাপ ডিজাইন করবেন, অনেক লেখার প্রয়োজন হবে, ডেমো লেখার প্রয়োজন হবে। তখন অনেক সময় দেখা যায় যে হিবিজিবি, আপনি তো লিখতেই পারেন, যে কোনো কিছু লিখতেই পারেন, তবে এটা ভালো দেখা যায় না। এজন্য ডেমো এখান থেকে ক্রিয়েট করা যায়, সেটাও আমরা সামনে সম্পূর্ণ ইনশাআল্লাহ আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরু করছি আমরা। আমাদের এখানে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে হরিজন্টাল টাইপ টুল সিলেক্ট করার পরে এখানে এসে ব্যাস লরেম ইপসাম, এখানে আমরা লিখছি ওয়েলকাম, ওয়েলকাম এট আইকে টেক ইউটিউব চ্যানেল। আমরা লিখে নিলাম। এরপরে আমাদের অনেকগুলো কাজ এখানে রয়েছে। আপনারা দেখবেন আমরা যখন এটা টাইপ করব তখন এই মেনু বারের নিচে একটা সাব মেনু বার আছে, সাব মেনু বার। এখানে পুরোপুরি আমাদেরকে খেয়াল করতে হবে, এই পুরোপুরি বিষয়গুলো আমাদেরকে জানতে হবে অবশ্যই। না জানলে আমাদের এই টেক্সট টুল, আমরা কি লিখবো, কিভাবে সাইজ বাড়াবো কমাবো, কিভাবে কালার কম্বিনেশন করব, সবগুলো বিষয় এখানে দেখতে হবে। তো আমরা প্রথমে, যেহেতু আমাদের এটা একটু কি হয়ে গেছে, বড় হয়ে গেছে, তো এটা ছোট করব। ছোট করার জন্য আমরা এন্টার প্রেস করলে ব্যাস কি হয়ে যাবে, আমরা দ্বিতীয় লাইনে কনভার্ট করতে পারলাম। এরপরে এখানে এই বিষয়গুলো আমাদেরকে কালার, আপনি যে কোনো কালার, প্রথমে আমরা কালারের দিকে চলে যাচ্ছি। কালার, এই টেক্সটের যে কোনো কালার আপনি কি করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। তবে কালার চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে এই যে একটা উপরে দেখতে পাচ্ছেন এখানে একটা কালারের চিহ্ন দেওয়া আছে, এখানে যদি আপনি ক্লিক করেন, যদি মাউস এখানে রেখে দেন তাহলে সেখানে লেখা উঠবে। দেখেন আমি রেখে দিচ্ছি, লেখা উঠছে কি, সেট দ্য টেক্সট কালার। মানে আপনি টেক্সটে, অর্থাৎ আপনি যা লিখেছেন
এটাতে কালার সেট করুন। আপনি যে কোনো কালার চাইলে এখানে সেট করতে পারেন। তো আমরা ফর এক্সাম্পল একটা কালার চুজ করে নিচ্ছি। আমরা রেড চুজ করলাম, ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পরে দেখেন আমাদের সুন্দর একটা কালার এখানে হয়ে গেছে। ব্যাস, অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। এখন আমরা চাইলে এই কালারটাকে অর্থাৎ প্রত্যেকটা অক্ষরকে আমরা আলাদা আলাদা কালার দিতে পারবো। আমরা চাইলে এই যে সিলেক্ট করে দিতে হবে, ডাব্লিউ কে আমরা অন্য কালারে কনভার্ট করব। এরপরে এ কে আমরা আরেক কালার দিচ্ছি। আমরা আই কে দেব আরেক কালার। আপনারা একটু খেয়াল করে ইনশাল্লাহ হয়ে যাবে। ওকে, এরপরে টি কে দেব আমরা, অনেক সময় একটু সমস্যা হবে, টি কে দেব আমরা আরেক কালার। বেশ, দেখেন আমরা কিন্তু ইন্টারেস্টিং একটি কি করে ফেললাম, ডিজাইন করে ফেললাম। আমাদের এটা সিলেক্ট করার পরে এখানে এই পাশে এই কাজগুলো আপনাদের অবশ্যই বুঝতে হবে। এই পাশে দেখতে পাচ্ছেন আমরা অ্যালাইনমেন্ট করব, এই করব, সেই করব। এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, অর্থাৎ আপনার টেক্সটের ফন্ট আপনি যে কোনোভাবে যে কোনো ডিজাইন এখানে করতে পারবেন। সামনে আমরা আরও দেখাবো। এটা আমরা একটু বলে দিচ্ছি শুধু, এখানে যে কোনো সাইজ অর্থাৎ যে কোনো স্টাইল আপনি এখানে বসাতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাউস পয়েন্টার এদিক সেদিক করছি আর এখানে পরিবর্তন হচ্ছে, যেটার উপর যাচ্ছে পরিবর্তন হচ্ছে। আমরা আপাতত এটা সিলেক্ট করে নিলাম। এরপর রেগুলার একটা অপশন আছে, এখানে আপনি যে কোনো এই যে বোল্ড, ইটালিক, রেগুলার যে কোনো কিছু করতে পারবেন। আমরা যদি বোল্ড করি দেখেন একটু বোল্ড হয়ে গেল। তো আমরা রেগুলার করে নিচ্ছি। এরপরে এই অপশনটা কি, এই যে এই অপশনটা হচ্ছে পিক্সেল 20 পিটি, অর্থাৎ মানে পিটি মানে আবার ভয় পাবেন না। দেখেন সেট দা ফন্ট সাইজ, মানে ফন্ট সাইজ, আপনার সাইজটা কতটুকু হবে, আপনি যে টেক্সটটা লিখেছেন এই টেক্সটটা কতটুকু হবে, আপনার সাইজ কেমন হবে, এটার উপর নির্ভর করবে। আপনি চাইলে এখান থেকে বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই দেখেন আমি বাড়াচ্ছি, এখন আমাদের হয়ে গেছে প্রায় 40 পিক্সেল। তো আমরা আবার কমাচ্ছি, আমরা কমাই দিলাম। ব্যাস, ওকে। এখান থেকে আপনি পাশে যেই কর্নার দেওয়া আছে এই কর্নারে ক্লিক করে আপনি যে কোনোভাবে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো নিতে পারেন, অথবা এখান থেকে ক্লিক করে মাউসের যেই চাকাটা রয়েছে এটা যদি আপনি স্ক্রল করতে থাকেন বাড়বে কমবে, অথবা এখানে আপনি টাইপ করে এন্টার প্রেস করতে পারেন, নো প্রবলেম। এরপর আরেকটা বিষয় দেখতে পাচ্ছেন এখানে স্ট্রং, শার্প, স্ট্রং, স্মুথ, অনেকগুলো বিষয় আছে। তবে এই বিষয়গুলোর মধ্যে আমরা বেশিরভাগ ইউজ করি শার্প এবং স্ট্রংটা, এবং মাঝে মাঝে আমরা স্মুথ ইউজ করি। তো শার্পে আমি যদি স্ট্রং একটু ক্লিক করি তাহলে একটু খেয়াল করবেন যে এখানে একটু কি হয়ে যাবে, ভিন্ন ধরনের হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আপনারা একটু হালকা ধরনের একটু ভিন্নতা আসবে। এরপর স্মুথে যদি আমরা ক্লিক করি এখানে একটু হালকা ভিন্নতা চলে আসলো। এরপরে শার্পে যদি আমরা ক্লিক করি সেখানে একটু হালকা ভিন্নতা আসবে। এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট। আপনি অ্যালাইনমেন্ট কিভাবে করবেন এটা আপনার উপর, যে আপনি লেফট সাইডে অ্যালাইনমেন্ট করবেন না রাইট সাইডে অ্যালাইনমেন্ট করবেন, কিভাবে করবেন এটা আপনার উপর নির্ভর করবে। আর এটা হচ্ছে কালার, এই বিষয়টা আপনারা সম্পূর্ণ খেয়াল করবেন। এরপরে আমরা আসব একটা খুব ইন্টারেস্টিং বিষয়ের প্রতি, এই যে এইটার উপর। তবে এইটার উপর আসার আগে আমাদের মনে হয় ক্লাসের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, এই জন্য এই ক্লাসটি এখানেই শেষ করছি। অর্থাৎ এই ক্লাস শেষ হয়নি, এটা আমরা 3টা পার্ট করবো ইনশাআল্লাহ। এই 3টা পার্টের প্রথম পার্ট শেষ হয়েছে, প্রথম পার্ট আমরা সমাপ্ত করলাম। এবং সেই সাথে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি 1 মাস পর্যন্ত আমি অনলাইনে অ্যাক্টিভ থাকতে পারিনি বিভিন্ন ব্যস্ততার কারণে, আবারও অ্যাক্টিভ হয়েছি। আশা করছি অতি দ্রুত আমাদের অনেকগুলো কোর্স আপলোড হবে, এবং আমাদের এই কোর্সগুলো এখন তৈরি হচ্ছে, অর্থাৎ মাহে রমাদানের এই বরকতপূর্ণ সময়ে তৈরি হচ্ছে। আপনারা আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রোজা সিয়াম পালন করবেন, এবং আমাদের কোর্সগুলো দেখবেন, প্র্যাকটিস করবেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।